নিউ জার্সির আটলান্টিক সিটিতে গিয়ে পরিচিত হলাম একটা গণপরিবহন ব্যবস্থার সঙ্গে, নাম জিটনি। একজন বাংলাদেশি ভাইকে পেলাম যিনি এই পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত, একটা গাড়ির মালিক। তার সঙ্গে কথোপকথন। জিটনি শব্দের অর্থ হলো নিকল, মানে 5 সেন্ট, আমেরিকান 5 সেন্ট নিকল। নিকল মিনস হলো জিটনি। 1915 সালে এটা শুরু হয়েছিল। এটা হিস্ট্রি হলো এটা এখান থেকেই শুরু, এবং আজকে পর্যন্ত এই সংগঠনটা আছে আটলান্টিক সিটিতে, এবং খুব ভালোভাবেই আছে। 190 জন ড্রাইভার আছে, সবাই ইন্ডিভিজুয়াল ড্রাইভার। 11 জন সদস্য আছে নির্বাচিত। প্রতি 3 বছর পর ইলেকশন হয়। একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার। আর 190 জনকে সাতটা গ্রুপে ভাগ করা হয়। ওই 7টা গ্রুপ দিয়েই 7 ডেজ উইক কভার করা হয়। তার মানে প্রত্যেকে একটা গাড়ির মালিক, প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল ওনার। আর সিস্টেমটা কি, গাড়িটা চলে কিভাবে? আমরা একটা স্কেজুয়াল মেনটেন করি। আচ্ছা, 3টা শিফট। আমাদের ফার্স্ট শিফট শুরু হলো ভোর 4টা থেকে দিনের 1টা পর্যন্ত। আর সেকেন্ড শিফট শুরু হলো 1 to 6, 5 আওয়ার্স অনলি। এবং যেটা লাস্ট শিফট শুরু হয় সেটা হলো 6 to 4। এটা আপনার অনেকটা নিউ জার্সি ট্রানজিটের মতোই, সরকারি মতোই, কারণ আমরা এখানে সরকারি অনুদানও পাই। যেমন সিনিয়র সিটিজেনদের জন্য আমাদের কাছে মাত্র 75 সেন্ট একটা টিকিট বিক্রি হয় পার ডে। হ্যাঁ, প্রতিদিন 75 সেন্ট করে যতবার ট্রাভেল করবে না? হ্যাঁ, একজনে একটা কার্ড একবার ইউজ করতে হবে, সিঙ্গেল ডেস্টিনেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর ওই কার্ডগুলোর জন্য আমরা সরকার থেকে পাই হলো $2, বাট ওরা কিনে মাত্র 75 সেন্ট। আচ্ছা, আর আমাদের রেগুলার ফেয়ার হলো $3। আমরা ইনভেস্ট করি হলো $1, সো আমরা $2 ব্যাক পাই। আর এমনি রেগুলার যাত্রীর জন্য? রেগুলার যাত্রীর জন্য $3। সিটির যেখানে যাবে যাক, একদম সিটির যে মাথায় শেষ, আর ওইদিকে বরগাড়া হলো শুরু। আচ্ছা, অল দ্য ওয়ে আমাদের নির্দিষ্ট রাউট আছে, নির্দিষ্ট স্টপ আছে, একটাই রাউট, আপ এন্ড ডাউন একই রাস্তায়। জ্যাকসন থেকে আমরা শুরু করি। জ্যাকসন হলো আটলান্টিক সিটির লাস্ট বর্ডার। আবার ওইদিকে আমরা আপটাউন হয়ে আমরা বরগাড়া হলো আমাদের লাস্ট ক্যাসিনো। বরগাড়া ক্যাসিনো ইজ দ্য লাস্ট ক্যাসিনো। ওখান থেকে আবার আমরা রিফ্লাই করি অল দ্য ওয়ে টু জ্যাকসন। আমাদের এই সার্ভিসের উপরে সিটির অনুদান আছে, স্টেটের অনুদান আছে। আচ্ছা, যেমন আমরা এই গাড়িগুলা 100% পয়সা দিয়ে কিনতে পারি না, এই গাড়িগুলো অনেক এক্সপেন্সিভ। এখন আমাদের নতুন গাড়ি আসবে হয়তো আগামী বছর, সেখানে আমাদেরকে স্টেট প্রায় $20 মিলিয়ন দেবে ফর 100 passes, বাট উই নিড 190 passes। ওকে, সো হয়তো 90 আমরা নিজেরা কিনতে হবে, বাট 100 আমরা সরকারি অনুদানে পাচ্ছি। সিটিতে তো এমনি পাবলিক বাস সার্ভিস আছে নাকি? আছে, ওটা আরেকটা রাউটে চলে। মানে আপনাদের যে রাউট আছে সেই রাউটের মধ্যে ওরা আসবে না। না, মানে পাবলিক সার্ভিস দুইটাই এখানে মূলত আটলান্টিক সিটিতে 2টা অ্যাভিনিউর উপরে চলে, আপনি হয়তো চেনেন। একটা হলো প্যাসিফিক অ্যাভিনিউ, আর একটা হলো আটলান্টিক অ্যাভিনিউ। তো আমাদের গাড়িটা সেট আপ ফর প্যাসিফিক অ্যাভিনিউ। এখানে নিউ জার্সি ট্রানজিট আসবে না। ওকে, আর ওইটা চলে। আর আটলান্টিকে আমরা যাব না, যেহেতু এটা নিউ জার্সি ট্রানজিট। আচ্ছা, সেটা কি স্ট্রেট লাইন ট্রান্সপোর্টেশন নাকি? হ্যাঁ, ওটা ওদেরটা স্টেট ওদের জন্য, আমাদের জন্য আমাদেরটা, মানে একদম সোজাসুজি যাওয়া। হ্যাঁ, সোজাসুজি যাওয়া। মানে আমাদের যেরকম রাউন্ড সার্কেল ওই ধরনের কিছুই নাই, আমরা আরো সিটিতে যেভাবে দেখি সেই ধরনের কিছু নাই না। এইটার বিশেষত্ব কি? এটা আমরা তো বললাম, যেমন মনে করেন আপনার প্যাসিফিক অ্যাভিনিউতে সব ক্যাসিনোগুলাই হলো প্যাসিফিক অ্যাভিনিউর উপরে, তো আমরা বোর্ডওয়াক এবং প্যাসিফিক এটা জিটনি দিয়ে কভার। আর সাধারণ যারা বাসে হয়তো সিটির বাইরে যাবে, বা যারা বাস ইউজ করতে চায়, বা যারা আটলান্টিক থেকে এইদিকে কাছে, তারা মূলত নিউ জার্সি ট্রানজিট ইউজ করে। ওকে, আমরা কি একটু, আপনি চালালে আমি কি এখানে বসে ভিডিও করতে পারবো নাকি? হ্যাঁ, এটা আমার অফ রাউট। আপনি যদি চান তাহলে আমি আপনাকে আমার রাউটে নিয়ে যেতে পারি। ওকে, আপনার রাউটে বলতে আমরা যাব যেখানে ক্যালিতে যাব। হ্যাঁ, সো অন দা ওয়ে টু ক্যালি আমরা যাই। শিওর। হ্যাঁ, একটু দেখতে যাই। তো অভিজ্ঞতা তো মন্দ না, জিটনিতে উঠে যাচ্ছি। আর এগুলো কি বুক করা যায়? এটা প্রাইভেট একটা সার্ভিস আছে আমাদের। প্রাইভেট শাটলের জন্য আপনি বুক করতে পারেন, গ্রুপ অফ পিপল এলিভেটিং এনিওয়্যার। আর কি বিশেষত্ব আছে এই জিটনি সার্ভিসের? এটা জিটনি, হ্যাঁ, জিটনি, JITNUY, জিটনি। টুরিস্ট ওঠে তো
আমাদের মূল বিজনেসটাই হলো ট্যুরিস্ট এবং এমপ্লয়ার, মোস্ট অফ দা এমপ্লয়িজ এবং ট্যুরিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি সাধারণ মানুষের ইয়ে কম? সাধারণ মানুষরা মানে আপনার যারা এই সাইডে থাকে, মানে ক্যাসিনো আউট অফ দ্য ক্যাসিনো সাইডে থাকে, তারা ট্রানজিট ইউজ করে, ওদের জন্য ওটা কাছে। আচ্ছা, কিন্তু প্যাসিফিক অ্যাভিনিউ ফর এমপ্লয়িজ এবং ভিজিটর্স। এখানে এটা শুধু বাংলাদেশিদের ব্যবসা না, আপনার এখানে এখন আমরা বাঙালিরা আছি ধরেন ইন পার্সন 30 পিপল, আর 190 জনের মধ্যে 160 জনই এখনো বাইরের, মিক্স হোয়াইট, ব্ল্যাক, স্প্যানিশ। তো 30 জন বাংলাদেশি আছে 160 জনের মধ্যে, 190 জনের মধ্যে, এটা তো ছোটখাটো বিগ অ্যামাউন্ট। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, 4টা মেইন কি পোস্টের মধ্যে 3টাই আমরা পাইছি। তার মানে আপনারা গ্রিকরেও হারাই দিচ্ছেন। মূলত ব্যবসাটা তাদেরই ছিল, গ্রিকদের ব্যবসা ছিল এটা না? আপনারা আস্তে আস্তে দখল করে ফেলছেন। আর এখন কোন জাতিগোষ্ঠী সবচেয়ে বেশি? এখন এভারেজ আমরা যদি মুসলমান হিসেবে ধরেন আমরা আছি প্রায় 72, বেঙ্গলি, পাকিস্তান, ইজিপশিয়ান, এই 3 জাতি আমরা বেশি আছি এখন। সাদা আছে ধরেন এখনো 60-65। আমাদের এখানে কালোদের সংখ্যা কম, স্প্যানিশ আছে বাকিরা, স্প্যানিশ এবং আপনার এশিয়ান যেটাকে বলে, চাইনিজ, কোরিয়ান। আর এই ব্যবসাটার যে মূল ইয়াটা ছিল, এটা কোনো এক সময় অ্যাকচুয়ালি যারা রিটায়ার পারসন, আর্মি অফিসার, পুলিশ অফিসার, ওনারাই মূলত এই ব্যবসাটা শুরু করছিল। চাইলে কি যে কেউ এটার মেম্বার হইতে পারে নাকি? গাড়ি কিনে এখানে? হ্যাঁ, গাড়ি কিনে তার সিডিএল লাগবে মাস্ট। আচ্ছা, গাড়ি কিনতে হবে, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে। হ্যাঁ, সিডিএল লাগবে, প্লাস আপনাকে ওনার ড্রাইভার। আমরা এটা রেন্ট করি না বা লিজ করি না। মানে আপনি নিজে ড্রাইভিং মালিক হইতে হবে। আপনি রেন্ট করতে পারবেন, মানে কাউকে রেন্ট দিতেও পারবেন না, ওনার ড্রাইভার। আচ্ছা আচ্ছা, আপনি ভাড়ায় কেউ না, ভাড়া দিতে পারবেন না, আপনাকে নিজে ড্রাইভ করতে হবে। এবং এইটা বিশেষ ফিচার। মানে ট্যাক্সি যেরকম আপনি শিফটিং করতে পারেন, আরেকজনকে দিতে পারেন, বদলি ড্রাইভারকে দিতে পারেন, এইটা আপনি কাউকে দিতে পারবেন না। এই স্টাফ তাইলে আয় ভালো, অবশ্যই ভালো। আর ইনভেস্টমেন্ট কত লাগে ইনভেস্ট করতে চাই? এটা সারপ্রাইজ, কারণ 2006 এ আমি প্রথম জিটনি নিয়ে নামছি। At that time I bought my Jitney around $193,000. আচ্ছা, বাট এখন পরিস্থিতি আপনার প্যান্ডামিকের পরে এবং আমাদের বাসগুলো পুরানা, এখন আপনার প্রায় 40-50 হাজার টাকার ভিতরে হলে আপনি একটা গাড়ি নিতে পারবেন। এর আগে কি করতেন? এর আগে আমি আটলান্টিক সিটিতে প্রথম বাংলাদেশি গ্রোসারি স্টোর করছিলাম। আচ্ছা, আটলান্টিক ডেলিয়ান গ্রোসারি, ওটা ছিল আমার প্রায় 10 বছর। আর এই তো, তার আগে আমি নিজের ক্যাব ড্রাইভ করতাম। আমি কখনো চাকরি পছন্দ করি না, যে কারণে আমি কখনো চাকরি করিনি। মানে ক্যাব ড্রাইভিং থেকে গ্রোসারি থেকে জিটনি, এখন এখানেই আছেন? হ্যাঁ, এখন আর গ্রোসারি ছেড়ে যায়, এখন আর বয়স হয়েছে তো গ্রোসারি করেন না। ওকে ওকে, থ্যাংক ইউ সোহেল ভাই। আপনার প্রতি আমার স্পেশাল রেসপেক্ট, বিকজ আপনার বাবা আমার টিচার। আপনাকে অনেক সম্মান করি এবং ধন্যবাদ। ভালো থাকেন। এখানে আবার হ্যান্ডিক্যাপ তোলারও ব্যবস্থা আছে? ম্যান্ডেটরি ফর দ্য হ্যান্ডিক্যাপ, ম্যান্ডেটরি থাকে হ্যান্ডিক্যাপের জন্য।